কুসুম শুধু একটা নাম বলেছিল, আর সেই নামেই দেবীমার হাত উঠল। আসলে এই নামটার পিছনে লুকিয়ে আছে কোন ভয়ঙ্কর সত্য? তো দর্শক, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুসুম ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ঘরের মধ্যে কুসুম জলের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়েছিল। তখন ইন্দ্রাণী বলে, তুমি একটু আগে কী নাম বললে? কুসুম বলে, অভিমন্যু রায়চৌধুরী। আপনি কি ওনাকে চেনেন দেবীমা? পরক্ষণ ইন্দ্রাণী বলে, তোমরা কি রূপসাগ্রামে গিয়েছিলে? এরপর কুসুম বলে, হ্যাঁ দেবীমা, আমরা তো রূপসাগ্রামে গিয়েছিলাম, কিন্তু ওখানে ছোট সাহেব এবং ঈশানবাবুকে যেভাবে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, সেটা দেখে আমার খুব খারাপ লাগছিল। এমনকি ছোট সাহেব ও ঈশানবাবুকে অনেক খারাপ খারাপ কথাও বলছিল। আবার গ্রামের লোকেরা এটাও বলছিল, ওনাদের বন্ধু এবং বন্ধুর স্ত্রী নাকি ওনাদের সাথে বেইমানি করেছিলেন, বিশ্বাসঘাতকতা করেছিলেন। আর ঈশানবাবু এবং ছোট সাহেব তারাও নাকি ওনাদের মতোই। কুসুমের কথাগুলো শুনে রাজ এবং ইন্দ্রাণী চুপচাপ শুনতে থাকে, এবং পরবর্তীতে কুসুম এটা বলে যে, আমার কি মনে হয় দেবীমা জানেন, অভিমন্যু রায়চৌধুরী ওনারা এমন মানুষ, কেউ ওনাদের সাথে কোনো বন্ধুত্বের সম্পর্ক রাখবে না। পরক্ষণে ইন্দ্রাণী কুসুমকে কষে একটা চড় মারে। অন্যদিকে আমরা দেখতে পাই গ্যাঙ্গুলি গ্রুপ ও কোম্পানির শ্রমিকরা কাজ না করে তাস খেলছিল। তখনই সিদ্ধার্থ এবং আয়ুষ্মান এসে ম্যানেজারকে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন মিস্টার লাহিড়ী? এখানে তো থাকার কথা। ম্যানেজার বলে, আমি এখানকার নতুন ম্যানেজার। দেবলীনা ম্যাম আমাকে নতুন চেয়ারম্যানে বসিয়েছে। এমনকি সমস্ত পুরাতন এমপ্লয়কে বাতিল করে দিয়েছে, নতুন শ্রমিক নিয়েছে। আর আপনি কে এগুলো জিজ্ঞেস করার আমার অনেক কাজ আছে। আপনি এখন এখান থেকে যান। পরক্ষণে আয়ুষ্মান নতুন ম্যানেজারকে বলে, আপনি এখনই আমার সামনে দেবলীনাকে ফোন করেন। আয়ুষ্মানের কথায় ভয়ে ভয়ে ম্যানেজার দেবলীনাকে ফোন করে জিজ্ঞেস করে, আপনি নাকি আমার চাকরি কেড়ে নিয়েছেন? তখন দেবলীনা বলে, তোমাকে এসব কথা কে বলছে? ফোনের এপাশ থেকে আয়ুষ্মান বলে, আমি আয়ুষ্মান গাঙ্গুলি। তুমি আমার অনুপস্থিতিতে সাইনবোর্ডে আমার নাম উঠিয়ে নিজের নাম দিয়েছ। এমনকি সমস্ত পুরাতন এমপ্লয়কে বাদ দিয়ে নতুন এমপ্লয় নিয়োগ দিয়েছে। গাঙ্গুলি গ্রুপ কোম্পানির কোনো কিছু চেঞ্জ করার অধিকার তোমার বা আমার কারণ নেই। চেঞ্জ করলে শুধুমাত্র মায়ের অধিকার আছে। এটা বলেই ফোনটা কেটে দেয়। এদিকে আমরা দেখতে পাই রাস্তায় দাঁড়িয়ে রোশন দেবলীনাকে ফোন করতে দেবলীনা বলে, তুমি আমাকে বারবার কেন ফোন করছো? আমি তোমাকে নিষেধ করেছিলাম আমার বিয়ের আগ পর্যন্ত তুমি ফোন করবে না। পরক্ষণে রোশন বলে, তুমি আমাকে বলেছিলে গ্যাঙ্গুলি গ্রুপ কোম্পানির কন্ট্যাক্ট পাইয়ে দেবে, তার জন্য আমি অনেক টাকার লোন নিয়েছিলাম, কিন্তু সেটা পারমিট হয়ে গেছে। রোশনের কথা শুনে দেবলীনা বলে, আয়ুষ্মান অফিসে গেছে, তাই সবকিছু আয়ুষ্মান ঘেটে দিয়েছে। পরক্ষণে রোশন বলে, তাহলে আমি আজকে আয়ুষ্মানের কাছে গিয়ে সব সত্যি কথা বলে দেব। দেখি সবটা জানার পরেও আয়ুষ্মান কিভাবে তার ভাইয়ের সাথে তোমার বিয়ে দেয়। তোমার গ্যাঙ্গুলি বাড়িতে বিয়ের সব স্বপ্ন ভেঙে দেব। এটা বলেই ফোনটা রেখে দেয়, এবং দেবলীনা রাগান্বিত হয়ে বলে, রোশনকে ব্যবহার করার সময় শেষ হয়েছে, একবার রাস্তা থেকে সরাতে হবে। দেবলীনার সমস্ত কথা আড়ি পেতে কুসুম শুনছিল, আর মনে মনে বলে, দেবলীনা ম্যাম কোনো একটা বড় প্ল্যানিং করে সবকিছু করছে। যতক্ষণ না আমি জানতে পারছি, ততক্ষণ আমি তোমার পিছু ছাড়ছে না। অপরদিকে আমরা দেখতে পাই রাজ ঘরে এসে ইন্দ্রাণীকে বলে, কুসুমকে চড় মেরে খুব ভুল করেছি, কেননা কুসুম যেটা দেখেছে, যেটা শুনেছে, সেটাই তোমাকে এসে বলেছে। কুসুম তো আর এটা জানে না, অভিমন্যু যাদের কথা বলেছে তারা আমি আর তুমি। এখানে কুসুমের তো কোনো দোষ ছিল না, তুমি অযথাই মেয়েটাকে মারলে। পরবর্তীতে ইন্দ্রাণী কুসুমকে ডেকে বলে, তুই আমাকে ক্ষমা করে দে। ক্ষমা করার কথা শুনে কুসুম বলে, আপনি কেন আমার কাছে ক্ষমা চাইছেন? আসলে আমারই বলা ভুল হয়েছিল। পরক্ষণে ইন্দ্রাণী বলে, কেউ যদি আমাকে অপমান করে তাহলে তুই কি করবি? কুসুম বলে, আমি তাকে শেষ করে দেব, কারণ আমি আপনাকে দেবী মা বলে ডাকি, কখনো আপনার অসম্মান হতে দেব না। কুসুমের কথাটা শুনে ইন্দ্রাণী বলে, এতটাই আমি অভিমন্যুদাকে ভালোবাসি, শ্রদ্ধা করি। যাদের কথা বলেছিল তারা হচ্ছে আমি আর তোর বড় সাহেব। আমার ভুলের কারণেই বাড়ি থেকে চলে আসতে হয়েছিল, আর সেই কারণে অভিমন্যুদা এখনও আমার ওপর রেগে আছে। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই আয়ুষ্মান ঈশানকে গিয়ে বলে, এভাবে মন খারাপ করে কেন বসে আছিস? আমার ওপর একটু ভরসা কর। তখন ঈশান বলে, ভরসা করার মতো আর কিচ্ছু নেই, দাদার সব কিছু শেষ হয়ে গেছে, আর সেটা হয়েছে আমার জন্য। আমি আগে অনেক মেয়ের সাথে ফ্লার্ট করতাম, কিন্তু যখন অনুশ্রী আমার জীবনে আসলো, তখন বিয়ে সংসার করার আমার মর্মটা বুঝতে পারলাম। এদিকে আয়ুষ্মান বারবার বলে চলেছে, একটাবার আমাকে বিশ্বাস কর, আমি ঠিক তোদের আবার এক করে দিব। এটা বলে আয়ুষ্মান ঈশানকে বুকে জড়িয়ে নেয়। আড়ালে দাঁড়িয়ে কুসুম আয়ুষ্মান এবং ঈশানকে একসাথে দেখে মিটমিট করে হাসতে থাকে।